শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের চিত্র দেখাচ্ছি আপনাদের। কামদেবপুর সুগন্ধা থানা, কোলবাজ, হুগলিতে অবস্থিত এই মন্দিরটি। আপনারা দেখুন, ছবিতে দেখাচ্ছি। এটা প্রবেশদ্বার। এখান দিয়ে ঢুকে ভেতর দিকে আসছি, একটু দেখুন। এটা সামনে দেখা যাচ্ছে যেটা, সেটা অফিস রুম। এখান থেকে সমস্ত কিছু পাওয়া যাবে দেখতে। মন্দিরের দিকে যাব একটু পরে, এখানটা দেখিয়ে নিই আপনাদের। অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছি। সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এটা হলো অফিস রুম, এখান থেকে সমস্ত কিছু সংগ্রহ করা যাবে। অনলাইনে ক্যাশ বুক কমপ্লিট আপনার সাথে অ্যাকশনই আছে কমপ্লিট অদিন আছে একদিন ও হ্যাঁ এনা এটা আলাদা কাজ দিয়ে দাঁড়াও ওনাকে আলাদা টাকাটা দিয়ে দাও এগুলো হ্যাঁ গরম মাটি আমাদের দাম বেশি আচ্ছা ঠিক আছে দাও ওনাকে বুঝিয়ে ব্যাপারটা হ্যাঁ দিয়ে আপনি এই দেখুন 1334 দেখে দিই সারদা চিঠি সারদা চিঠি এই যে ওরে আমার সাথে যাইতে এই আমার আর বলো চাপটা হচ্ছে কন্টেনার একটা ইষ্টভক্তি ধূপকাঠি কন্টেনার একটা আর বলো আচ্ছা আমরা দেখুন গেছি এটা কি এই যে গেছি আমরা আমি ভুল ভুলকে দিয়ে দিয়েছি আপনার কথা বলতে ইষ্টভক্তি আমি ফটো বলে দিয়ে দিই ফটোটাকে পেপার দিয়ে দিতে এবং আছে না দেওয়া ঠিক এই তোমরা এই খুচরো কোথায় দেবেন আপনাদের এই মন্দিরটা, নমস্কার, এই মন্দিরটা কতদিন আগে স্থাপিত হয়েছে একটুখানি যদি এই মন্দির সম্বন্ধে ডিটেলস বলেন। একদম বলছি। মন্দিরটা হচ্ছে 7 জুলাই রথযাত্রার দিন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আচ্ছা, মহারাজ ওপেনিং করেছে এবং সেই দিনকে আরও প্রায় 56 জন সাধু এসেছিলেন আর প্রায় 7000 ভক্ত প্রসাদ পেয়েছিল ওই দিনকে। আচ্ছা আচ্ছা, একেবারে প্রভাত ফেরি থেকে শুরু করে রাত্রে যাত্রাপালা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছিল। বাহ, যাই হোক, মন্দির তো প্রায় 6 মাস হতে গেল মন্দির ওপেনিং হয়েছে। আচ্ছা, তো ভক্তরা আসতেন, এসে আমাদের এখানে নিত্য প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, আমাদের মন্দিরে দুটো ফোন নাম্বার আছে, হ্যাঁ, সেই ফোন নাম্বারে ফোন করে আমরা বলি যে আপনারা যে কজন আসবেন আগের দিন রাত্রি 10টার মধ্যে, আর যদি একান্ত আগের দিন ভুলে যায় দিনের দিন সকাল 9টার মধ্যে জানিয়ে দেবেন যে আপনারা কজন আসছেন। আচ্ছা।
তো সেই হিসেবে আমরা এখানে নিত্য প্রসাদের ব্যবস্থা আছে। তো 12টার সময় মন্দির বন্ধ হয়, 12:30টায় প্রসাদ দেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, হুম। আবার বিকেলে 4টের সময় মন্দির খোলা হয়। আচ্ছা 5:30টায় এখন সন্ধ্যা আরতি হয়। আচ্ছা। আরতির পরে পাঠ হয়, পাঠের পরে আবার সন্ধ্যা আরতি প্রসাদ দেওয়া হয়। সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি কটায় বলছেন? 5:30টায়। 5:30টায় বৈকাল। হ্যাঁ, আচ্ছা এখন অ্যাকচুয়ালি সন্ধ্যা আরতিটা সূর্যাস্তের উপরে হয়, তো এখন যেহেতু আচ্ছা। সূর্যাস্ত তাড়াতাড়ি হচ্ছে বলে 5:30টা হয়। যেমন আচ্ছা। 1 ফেব্রুয়ারি থেকে ওটা হয়ে যাবে 6:30 আচ্ছা আচ্ছা এইভাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আর আপনাদের ঢোকা বেরোনোর ব্যাপারটা একটুখানি বলুন। ঢোকা বেরোনো আমাদের মেন মন্দিরের গেটটা 7:30টায় খুলে যায়, আর 12টার সময় মেন গেট বন্ধ হয়ে সকাল যায়। 7:30টায় খুলে যায়। সকাল 7:30টায় মেন গেট খুলে যায়, খুলে যায়? 12টায় বন্ধ হয়। আচ্ছা। আবার বিকেল 4টের সময় মন্দির মেন গেটটা গেটটা খুলে যায়, খোলা হয়। আর 8টার সময় বন্ধ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ দাদা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। মন্দিরের চিত্রটা দেখুন, কত সুন্দর মন্দিরটি নির্মাণ হয়েছে। একটু মন্দিরের দিকে যাচ্ছি। সরি, এই জুতোটা কোথায় খুলেছিল? মন্দিরের ভিতরে প্রবেশ করছি। নামগান হচ্ছে মন্দিরের ভিতরে। নমো নারায়ণী মা, জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণারূপিণী মা, করুণারূপিণী মা। জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা শারদা মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা শারদা মা, করুণারূপিণী মা। মন্দিরের চারিপাশে সুন্দর গাছপালা লাগানো রয়েছে। দেখুন কত সুন্দর একটা নির্মল পরিবেশ, শান্ত পরিবেশ। আসলে খুব ভালো লাগবে, আপনারা আসবেন। খুব সুন্দর জায়গাটা, এত ভালো মনোরম পরিবেশ, না এলে বুঝতে পারবেন না। আসুন। শীতের রোদে সবাই মানুষজন এসে বসে রোদ পোয়াচ্ছেন। সুন্দর চত্বর মন্দিরের সামনে। মন্দিরকে ঘিরে চারিপাশে বাগান, কত সুন্দর ফুল ফুটেছে সেটাও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডাইনিং, প্রসাদ গ্রহণের জন্য একটা বিশাল হলঘর।
কত সুন্দর ফুল ফুটেছে। খুব সুন্দর পরিবেশ। খাবার জায়গা, সবাই এটা হলো খাবার জায়গা, মানুষ এখানে বসে খায়, ভোগ গ্রহণ করে। এই হলো মায়ের মন্দিরের প্রবেশদ্বার। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু টাইম, সময়, সমস্ত কিছু লেখা আছে। এটা একটু দেখে নিন, আপনাদের সুবিধার্থে এই ছবিটা লোড করে দিলাম।